এআই এর এই যুগে এখন অনেকেই চ্যাটজিপিটি ব্যবহার করে। কারো কাছে এটা প্রবন্ধ লেখার যন্ত্র, কারো কাছে কোডিং পার্টনার, আর কারো কাছে রাত ৩টায় অ্যাসাইনমেন্ট শেষ করার শেষ ভরসা। কিন্তু এই চ্যাটজিপিটি যদি কোনো শিক্ষক ব্যবহার করেন, যে শিক্ষক ক্লাসে তার ছাত্রদের বলেন নিজের মস্তিষ্ক ব্যবহার করো, এআই ব্যবহার করা ঠকবাজি, সেই শিক্ষকই যদি লেকচার দেন চ্যাটজিপিটির লেখার কন্টেন্টে, তখন কি হবে? এই প্রশ্নটাই বাস্তবে ছুড়ে দিয়েছেন এক শিক্ষার্থী, এলা স্টাপলেটন। তিনি শুধু তার শিক্ষক এবং কর্তৃপক্ষকে প্রশ্নই করেননি, তিনি তার বিশ্ববিদ্যালয়ের কাছে তার টিউশন ফির $৮,০০০ ফেরতও চেয়েছেন। আমেরিকার অন্যতম বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি। এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের এক কোর্সে ভর্তি হন এলা স্টাপলেটন। কিন্তু যখন তিনি ক্লাস শুরু করেন, তখন তিনি লক্ষ্য করেন লেকচার স্লাইডে বারবার জেনারেটেড বাই চ্যাটজিপিটি কথাটি উঠে আসছে। এমনকি লেকচার স্লাইডে এবং নোটসে কখনো বানানো ভুল পেয়েছেন তিনি, আবার কখনো এমনও উদ্ভট ছবি পেয়েছেন যেখানে কিছু বিভ্রান্তিকর তথ্য দেওয়া আছে, যেমন মানুষের 6টি আঙুল এমন ছবি এবং তথ্য। এরপরই তার সন্দেহ হয়। এল্লা তার শিক্ষককে বলেন, আমাদের তো বলা হয়েছে আমরা এআই ব্যবহার করতে পারবো না, কিন্তু শিক্ষক নিজেই যদি তা করেন তাহলে সেটা কেমন দ্বিচারিতা? এল্লা এরপর আর চুপ থাকেননি। তিনি সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনে লিখিত অভিযোগ করেন। তার দাবি, যেহেতু কোর্স কন্টেন্ট একজন মানুষের তৈরি নয় বরং এআই এর লেখা, তাই এর জন্য তিনি $৮,০০০ টিউশন ফি ফেরত চান। তবে বিশ্ববিদ্যালয় একাধিক বৈঠকের পর তাকে জানিয়ে দেয়, না, এই দাবি একদমই মানা যাচ্ছে না। এরপরই ঘটনাটি ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। এত ঘটনার পর অভিযোগের মুখে পড়ে মুখ খুললেন এল্লার চ্যাটজিপিটি ব্যবহার করা শিক্ষক রিক অ্যারো। তিনি সোজা সাপটা স্বীকার করলেন, হ্যাঁ, তিনি চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি এবং গামা এআই ব্যবহার করেছেন লেকচারের নোট তৈরি করার জন্য। তবে তার কণ্ঠে ছিল অনুশোচনার সুর। তিনি বলেন, পেছনে তাকিয়ে বলতেই হয়, আমি আরো সচেতন হতে পারতাম। আমরা শিক্ষকরা যদি স্বচ্ছ না হই তাহলে শিক্ষার্থীদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবো। আমার ভুল যদি অন্যদের শেখায় তাহলে সেটাই সবচেয়ে বড় শিক্ষা। এরপর নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি জানিয়েছে তারা এআই কে শিক্ষা, গবেষণা এবং কন্টেন্ট তৈরিতে স্বাগত জানায়, কিন্তু তার জন্য থাকতে হবে স্বীকৃতি, সততা এবং যাচাইয়ের বাধ্যবাধকতা। অর্থাৎ গোপনে চ্যাটজিপিটি ব্যবহার নয়, স্বচ্ছভাবে শিক্ষার মান বজায় রেখেই প্রযুক্তি ব্যবহার করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। শিক্ষার ক্ষেত্রে এআই ব্যবহার কি সমর্থনযোগ্য? যদি শিক্ষার্থীদের জন্য এআই নিষিদ্ধ হয়, তাহলে শিক্ষকের ক্ষেত্রে এর ব্যবহার কি নৈতিকভাবে গ্রহণযোগ্য? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।